সন্ধ্যা 7টার সময় আমরা এসে পৌঁছেছি নৈনিতালে। আর নৈনিতালে আজকে আমরা নাইট স্টে করব। নৈনিতালে আমরা নাইট স্টে করছি কেএমবিএন তাল্লিতালে, যার পোশাকি নাম হচ্ছে সরোবর। কেন সরোবর? পিছনে দেখো, দেখতে পাচ্ছ নাইনি লেক রয়েছে, একদম লেকের অপোজিটে, মানে তাল্লিতাল নৈনিতালের যেখানে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডের থেকে 200 মিটার এগিয়ে আসলেই হচ্ছে এই প্রপার্টিটা কেএমবিএন এর। তো চলো কেএমবিএন সরোবরের রুম ট্যুরটা, প্রপার্টি ট্যুর তোমাদের জন্য এই ভিডিওতে তুলে ধরছি। বাস স্ট্যান্ডের সামনে থেকে যে দিকটা চলে যাচ্ছে মল রোডে, তার অপোজিটের রোডটা ধরে চলে আসতে হবে হচ্ছে সরোবরে আসার জন্য। সরোবরে এই রাস্তা দিয়ে ঢুকে এসে সবারই প্রথমে পড়বে একটা ছোট মতন পার্কিং। এখানে কিন্তু খুব বেশি গাড়ি পার্ক করতে পারে না, সব মিলিয়ে হয়তো 10 থেকে 12টা গাড়ি পার্কিং হয়। মানে এই জায়গায় কিছু গাড়ি আর কিছু গাড়ি এই রোড বরাবর থাকে। এই নৈনিতাল সরোবর কিন্তু বেশ সাজানো গুছানো একটা প্রপার্টি। পার্কিং লট থেকে বেশ কিছুটা ধাপ সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতে হবে রিসেপশনে। সিঁড়ি দিয়ে উপরে উঠে আসার পরে এই জায়গাটায় হচ্ছে কিন্তু এনাদের রিসেপশন কাউন্টার। এই জায়গাটাতে সমস্ত কিছু তোমাদের বুকিং ফর্মালিটিস কমপ্লিট করার পর রুমে চলে যেতে হবে। রিসেপশন কাউন্টারে ঢুকেই ডান হাতে পড়বে রিসেপশন ডেস্ক। তারপরে একটা কিন্তু হিউজ ওয়েটিং এরিয়া আছে। যতক্ষণ না তোমাদের রুম অ্যালট হচ্ছে ততক্ষণ তোমরা কিন্তু এখানে একটু জিরিয়ে নিতে পারবে। এরপর এখান থেকে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করার পর চলে যাবে রুমে। আমরা এখানে যে রুমটা বুক করেছি সেটা হচ্ছে সুপার ডিলাক্স রুম, আর ইনারা আমাদের যে রুমটা দিয়েছে সেই রুমটা হচ্ছে 105 নম্বর। চলো রুমটার ইন্টেরিয়ার আর কি কি অ্যামিনিটিস আছে সেগুলো তোমাদের জন্য তুলে ধরি। ঠিক রিসেপশন দিয়ে ওপরে সিঁড়িতে উঠে আসার পর যে জায়গাটায় দাঁড়িয়েছি সেটা হচ্ছে কিন্তু কেএমবিএন সরোবরের ডাইনিং এরিয়া। এখানেই তোমরা তোমাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স সব কিছু করে ফেলতে পারো, অথবা রুমেও তোমরা খাবার নিয়ে চলে যেতে পারো। আর আমার ডান সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু বুফে কাউন্টার। এটা কাজে দেয় হচ্ছে সকালবেলায় এখান থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা নিয়ে নিতে হবে। বেশ বড় প্রপার্টি এটা। ডাইনিং থেকে এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে চলে আসতে হবে হচ্ছে সুপার ডিলাক্স রুমগুলোতে। আর আমাদের রুম নাম্বার হচ্ছে 105, এই করিডোরের একদম শেষ রুমটা। রুমে দরজা দিয়ে ঢোকার পরেই পড়ছে কিন্তু একটা স্পেস। এই স্পেসে রয়েছে প্রথমে একটা কাভার্ড, কিন্তু কাভার্ডটা লক অ্যান্ড কির অপশন নেই। তারপরে থাকছে একটা ডেস্ক, আর এই তলাতে বেশ কিছু কাভার্ড আছে, এখানে তোমরা জুতো বা তোমাদের লাগেজ রাখতে পারো। আর এই ডেস্কের সাথেই কিন্তু প্রোভাইড হয়েছে একটা মিরর। এখানে দেখো টি মেকার প্রোভাইড হয়েছে, জলের জন্য একটা বড় সড়ো মিল্টনের জার দেওয়া রয়েছে, আর জল টল খাওয়ার জন্য গ্লাস প্রোভাইড হয়েছে। এরই ঠিক অপোজিটে, মানে দরজা দিয়ে ঢুকে ডান দিকে পড়ছে এই রুমটা অ্যাটাচ টয়লেট। অ্যাজ ইউজুয়াল ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, গিজার রয়েছে। দ্যাট মিনস 24 আওয়ার্স তোমরা গরম জলের ফেসিলিটিটা অ্যাভেল করতে পারবে। এখানে একটা বেসিন রয়েছে, ওয়াশ বেসিন। ওয়াশ বেসিনের উপরেও একটা মিরর রয়েছে। আর টয়লেটারিসের মধ্যে সাবান আর হ্যান্ড ওয়াশ প্রোভাইড রয়েছে। আর যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাথিং এরিয়া। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তবে গভর্নমেন্ট প্রপার্টি সব জায়গাতে কিন্তু মেনটেনেন্সের অভাব চোখে পড়বে। কারণ এই দেখো এখানে কলটাতে মরচে পড়া রয়েছে, এখান দিয়ে জল লিক করছে টপ টপ করে। এই চলো এগুলো তো অ্যাডজাস্ট করতে হবে, এটা তো আমাদের বাড়ি নয়, একটা রাত বা দুটো রাত্রির কাটানো নিয়ে কথা। ওখান থেকে স্পেসটা থেকে এগিয়ে এসেই চোখে পড়বে একটা কুইন সাইজের বেড, যেখানে 2জন অ্যাডাল্ট আর 1জন বাচ্চা অনায়াসেই থাকতে পারবে, বা 3জন অ্যাডাল্টও থাকতে পারবে। আর সব থেকে আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে পাশ বালিশ কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। এটা কিন্তু বেশ ভালোই লাগলো, কারণ সচরাচর হোটেলে এই পাশ বালিশটা দেখতে পাওয়া যায় না। যাই হোক, এই বেডের পাশে দুপাশে দুটো বেডসাইড টেবিল প্রোভাইড হয়েছে। আর বেডসাইড টেবিলের দেখতেই পাচ্ছ, বেডসাইড টেবিলের এখানে ইন্টারকাম ফোন রয়েছে, যেটা তোমরা রিসেপশন আর ডাইনিংয়ে বা কিচেনে অর্ডার করতে পারবে যা যা তোমাদের প্রয়োজন আছে। আর খাবার দাবারের কথায় যদি আসা যায় তাহলে এই দেখো এখানে মেনু কার্ড দেওয়া রয়েছে। এই মেনু কার্ড দেখে তোমরা তোমাদের পছন্দ মতন জিনিস অর্ডার করে রুমে আনিয়ে খেয়ে নিতে পারবে। এছাড়া ঘরে দুটো চেয়ার রয়েছে আর একটা টেবিল প্রোভাইড করা রয়েছে। ঘরে অ্যাজ ইউজুয়াল টিভি রয়েছে। টিভিটা কিন্তু সেই আমাদের আগেকার দিনের মোটা টিভি, ফ্ল্যাট এলইডি টিভি নয়।
সেট টপ বক্স আছে, এটা আমাদের কোনো কাজে আসে না, প্রতিটা সময়তেই দেওয়া থাকে। রুম হিটার প্রোভাইড করা হয়েছে, যেহেতু শীতকাল, যদি ঠান্ডা লাগে তাহলে রুম হিটার এখানে তোমরা ব্যবহার করতে পারো। আর নৈনিতালেও কিন্তু সেরকম খুব একটা বেশি গরম পড়ে না, সেই জন্য এখানেও এসি খোঁজার চেষ্টা করাটা বৃথা। গরম যদি লাগে তাহলে সেক্ষেত্রে এখানেও এই একটা ওয়াল ফ্যান দেওয়া আছে, এটা চালালে গরমের হাত থেকে কিছুটা বাঁচবে। এই ঘরটার যেটা মেন ইউজ সেটা হচ্ছে এই চেয়ারে বসে বা বিছানায় বসে জানলাটা খুলে দিলেই একেবারে সোজা তোমার চোখের সামনে হচ্ছে নাইনি লেক। সকালে বা সন্ধ্যায় এই চেয়ারে বসে এক কাপ চায়ে চুমুক দিয়ে দিতে লেক দেখতে দেখতে অঞ্জন দত্ত নিজেকে ভাবতে পারো, আর মনে মনে গেয়ে উঠতেই পারো, এক কাপ চায় আমি তোমাকে চাই। তোমাকে বলতে এখানে কিন্তু এই নাইনি লেককে। সেকেন্ড ইউএসপি যেটা আরো বড়, সেটা হচ্ছে এই রুমটার একটা ব্যালকনি। যদি ঘরের ভেতরে চেয়ারে বসে জানলার ধারে বা বিছানায় বসে জানলা দিয়ে লেক দেখে মন না ভরে, তাহলে এই ব্যালকনিতে দাঁড়িয়ে উপভোগ করতে পারবে এই নাইনি লেকের অপরূপ সৌন্দর্য। আর দূরে দেখো, একদম মানে ডায়মন্ডের মতন মনে হচ্ছে পুরো নৈনিতাল শহরের লাইটগুলোকে এই সময়। ঘর তো হলো, এবার থাকার ব্যবস্থা হয়ে গেলার পরে যেটা আছে সেটা হচ্ছে খাবার দাবারের কথা আর রুমের দামের কথা। আমি এই রুমটা বুক করেছিলাম KNBN এর ওয়েবসাইট থেকে অনলাইনে, সেই ওয়েবসাইটটা আমি তোমাদের জন্য স্ক্রিনে দিয়ে দেবো। আর এখানে এক রাত্রে আমার আর বরুণের মানে দুজনের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে রুমটা পড়েছে 2,500 টাকা। এখানে কিন্তু ডিনার বা লাঞ্চের অপশনটা হচ্ছে অ্যালাকার্ট সিস্টেমে, সেক্ষেত্রে তোমরা মেনু কার্ড দেখে তোমাদের পছন্দ মতন খাবার আইটেম সিলেক্ট করে অর্ডার দিয়ে খেতে পারো। আর যদি ভাবো যে এখানে খাবে না, তাহলে ম্যাল রোডে প্রচুর খাবারের দোকান আছে, সেখান থেকেও তোমরা তোমাদের ডিনার বা লাঞ্চ কমপ্লিট করতে পারো। ব্যাস, এই হচ্ছে আমাদের KNBN সরোবরের গল্প। সকালবেলায় ঘুম থেকে উঠেই হোটেলের ব্যালকনি থেকে দেখো এই হচ্ছে নাইনি লেকের ভিউ। বোটিং এখানে অনেকেই বোটিং কিন্তু স্টার্ট হয়ে গেছে, দেখো সকাল সকাল থেকে বোটিং স্টার্ট হয়ে গেছে, মানে কীরকম ক্রেজ বোঝো বোটিংয়ের। হ্যাঁ, আমরা এবার ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব নৈনিতালকে এক্সপ্লোর করতে। আর পুরো নৈনিতাল শহরের ভিউটা একবার দেখে নাও ব্যালকনি থেকে, একেবারে সুদৃশ্য বাড়ি ঘর, পাহাড়ের গায়ে যেন কেউ আঠা দিয়ে আটকে রেখেছে এমন একটা ভাব। আমি অর্পণ, আর তোমরা দেখছো ট্রাভেলার্স ডায়েরি। আমি আর বরুণ ভ্রমণ পিপাসু বাঙালির প্রতিনিধি হয়ে ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছি তোমাদের জন্য, নিজেদের জন্য নতুন নতুন স্থানের ভিডিও নিয়ে। আর আমাদের এই সমস্ত ভিডিও রয়েছে এই চ্যানেলে, মানে ট্রাভেলার্স ডায়েরিতে। আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।